আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। আওয়াজটা আপন করছে, অত্যন্ত আওয়াজ চিকন আওয়াজ হয়েছে। মিষ্টি আওয়াজ হবে, পুরো মিষ্টি আওয়াজ। আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা। এই টুইটার আওয়াজ কমাইতে হবে, বুঝলেন? আওয়াজটা বড্ড সরু হয়েছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, ওগো ছায়া মেলে না। সে যে আমার দিনের নবী, সে যে আমার মায়ার নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে দরুদ পড়ো ওগো মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোমার এই বক্সের মধ্যে দু রকম হচ্ছে না তো? না, আমার গলার প্রবলেম হচ্ছে। একটু আওয়াজ শোনো ভালো করে। হ্যাঁ, একটু গম্ভীর হবে। আর ওই ধুমধাম করে বাড়ি হইতেছ কেন ঢোলে? এটা ওই হাওড়া হুগলি মেলাতে গেলি ছোট ছোট বক্স লাগায়। তোমরা তো কিনো তো ফাংশনের মাল, ছোট ছোট বক্স না মেলাদের জন্য। কোন ধুমধাম আওয়াজ হবে না, কথা বলো না। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহামূল্য সময় অকারণে কেন যায়? মহামূল্য সময় অকারণে কেন যায়? পড়া পড়া সর্বদাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমার পাড়ি ঘুরে দিতে সে বাস খেয়ে যাচ্ছে। অকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ। ফাইজা জাযালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মহাসম্মানীয় আজকের জলসার সুযোগ্য আলা হযরত মাওলানা আমার ভাই আবুল বাশার সাহেব, তিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন। এবং আমার পরে যিনি আসবেন, আপনাদের এলাকার সুনামধন্য যোগ্য আমার উস্তাদ হুজুর কেবলা ইয়াকুব সাহেবের ভাইজান, তিনি আসবেন। ঠিক তো? হ্যাঁ,
আসবেন তো ইনশাআল্লাহ। আমি গুনাহগার, খাতাগার, পাপকার, আপনাদের এই নেজাত লাইনে কম বেশি আল্লাহ নিয়ে এসেছেন। আজকে যখন এসেছি খুব বড়, কিন্তু আপনার পাকা দিয়েছে, কথা বলে না, ফাঁকা জায়গা, আলোচনা ইনশাআল্লাহ টুক করে হবে। আর বিশেষ করে বেশি রাত হবে না, হয়তো 1টা পর্যন্ত হবে বলে মনে হয়। তারা খাওয়া দাওয়া ব্যবস্থা আছে নাকি? গোষ্ঠের তো আছে তো, তালি থাকবে বলে আছে, ঠিক আছে। এখন গোষ্ঠ থাকলে পাবলিক ভরবে, এখন আর মিলাদ শোনে না মানুষ। মিলাদ শুনতে 10 জন আসে, গিলতি আসে 7 জন, গিলাপাটি বেশি, কথা বলে না। এই আমার কথা রাগ করছো তোমরা? আমি আপনাদের সন্তান না? হ্যাঁ, এই হাওড়া হলে গেলি হাজার হাজার সমাবেশ থাকে, হাজার হাজার মানুষ, আর এখানে তো নারে তাকবীর সুবহানাল্লাহ বলতে গেলি গলা টিপে ধরতে হয়, তারপর বলে, আর সেখানে বলা লাগে না, এমনি দেয়। তো বা আমরা সব হয়েছি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা প্রেমওয়ালা মানুষ, কিন্তু আমরা সব বুঝি শিখে গেছি, আর হুজুর লাগে না। আর কিছুদিন পরে দেখবেন নিজের বে নিজে পড়বে, কথা বলে না। এখন বসিরহাটে হুজুর ঘুরে বেড়াচ্ছে, বেকরবি আর বেকরবি, আমি পড়বে দেবো বাড়ি, সে বলছে আমি বেকরবি বাড়ি আছি, আর কোনতে পড়েছি, কিন্তু বসিরহাটে কেন বসিরহাট যখন হুজুর ঘুরে বেড়াচ্ছে বেপরণ জানলি, একজনের তালাক দেয় আরেকজনের জোড়া দিয়ে বাড়ি, আমি তো বেকরবি বাড়ি আছি। কি গো, হাদিসে আছে বাপ, এলিবিলি বিয়ে করলি তার সমাজ মেনে নেওয়া যায় না, আল্লাহ তো মেনে নেয় না, সমাজ মানবে কোথা থেকে? হ্যাঁ, সে বিয়ে দিয়ে হারামে পরিণত হয়, তার বাড়ি খাওয়া যায় না, এখন হোড় করতে খেয়ে, যে বাড়ি হারাম সেই বাড়ি খেয়ে হোড় করতে, তার দাড়িওয়ালা হতো, অমুক হুজুর খাই গেল, তোমার এরকম ব্যাগ দিচ্ছিস কেন? আবার নেই বাবা, নেই, সব গলা বন্ধ হয়ে গেছে। মিলাদ করবো কোথায়? করবো কোথায়? মিলাদের মজা শেষ হয়ে গেছে, এখন শেষের দুনিয়া, শেষের দুনিয়া, কথা বলে না। এই জন্য বলছি বাপ, যতক্ষণ থাকি কিছু মনের কথা বলে দেয়। আজকের মহফিলটা হচ্ছে কি মসজিদ উন্নতি করবে তো নাকি? হ্যাঁ, তো মসজিদ ভালো উন্নতি, এখন কি উন্নতি করবো? দোতলা করবো নাকি? তো বাপ, আমি সকলের কাছে একটু তাকবীর দেবো, আপনারা রেডি আছেন? আছেন পেছনে ভাই, আছেন ভাই, রেডি? রেডি হন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, চাঙ্গা আছেন। এবার একটু আলোচনা শুরু করি, বেশি বকাবো না, আর বেশি তাকবীর দেবো না, টুকটুক করে চালাও। ভাইরা বাবাজিরা, ও ভবানীপুরের মুসলমানেরা, দিনে রাতে দিন চলে গেল, আপনার বয়স দেখতে 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 60 বছর পূর্ণ হয়েছেন বাবা। এই 60টা বছরে বলুন, 60টা বছরে বলুন, 1-2 মাস 3 মাস না, 1 বছর 2 বছর না, প্রায় 60 বছর জীবন কাটালেন। আল্লাহর আসমান ভোগ করলেন, জমিন ভোগ করলেন, নদী নালা ক্ষেত খামার ভোগ করলেন, আল্লাহর মৃদু হাওয়া পছন্দ করলেন। এই যে সুন্দর জায়গা বসে আছো, মাঝে মাঝে রহমতের হাওয়া আসছে বাবা, কি সুন্দর মনটা শান্তি হচ্ছে। ও পাকা এ পাকা, এসির হাওয়া কোনো মজা লাগে না, কিন্তু আল্লাহর রহমতের হাওয়া যদি একটু গায়ে লেগে যায়, মনটা কেমন কত সুন্দর বাবা জোয়ার এসে যায়। ও মুসলমান, এই 60টা বছর জীবন যাপন করলেন, বলো বাবা আল্লাহর কাছে কে কত আল্লাহকে আবেদা হয়েছে? একটু লিখে দেখান দিন যে আমি আল্লাহর কাছে 70 বছর 60 বছর যে আল্লাহর মৃদু হাওয়া খেয়েছি, ভোগ করেছি, সুন্দরভাবে বাড়ান করেছি, বিবি বাল বাচ্চা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, যে আল্লাহর ঘরে গিয়ে একটু শুকর আদায় করেছি। হাত তুলে দেখান দিন। শুকর আদায় করেন না, শুকর আদায় করেন কোথায়? হ্যাঁ, ভালো জিনিস কিনতে পেয়েছে, ভালো কম্বল লেগেছে, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, বিরাট ব্যাপার। রান্তি জানতে হয়, আমার গিন্নি কিরাম রান্তি পারে জানিস? সমস্ত মাল মশলা দিছি, এমনিতে বলে না। আর তোর যে টেস্ট যে মেশিন, টেস্টের যে মেশিন, ও মেশিনটা কার? আল্লাহ পাক আমরা যিনি দিয়েছে জিভ,
এই জিবি যত প্রকার মাল দেবা সব কম্পিউটার বলে দেবে, মজা সাজা তোমার সমস্ত বিষয় বলে দেবে। আমার তো বুঝারি নেই। হ্যাঁ, সেই মেশিনের কথা প্রশংসা করি। কচুর পাতা খাওয়া গাল লাগছে বলে দিচ্ছে, তেতো মাল বলে দিচ্ছে, মিষ্টি মাল বলে দিচ্ছে, টক ঝাল বলে দিচ্ছে, কতটা মজা স্বাদ সব বলে দিচ্ছে। কোন মেশিন? কথা বলো না কেন? আপনার জিহ্বা কানা। এত সুন্দর একটা মেশিন। আব্বাজান ও ভবানীপুরে ভাইরা, সারাটা জীবন মিলাদ শুনে গেছো বাবা, সারাটা জীবন ওয়াজ শুনেছো বাবা, সারাটা জীবন নামাজ পড়েছো, আল্লাহ নাম বুঝুনি। আল্লাহ কিনা করতে পারে, আল্লাহ কিনা করতে পারে, দিয়ে ধন্দা কেমন কেড়ে নিতে আমার আল্লাহ সবই পারে। তাই বলবো এই জীবনে কত তোমার মূল্য। যারা তোমার মা মরেছে, বাপ মরেছে, দাদা দাদি নানা নানি মরেছে, তাদের কাছে একবার খেয়াল নিয়ে দেখো তাদের কবরে কেমন চলছে। তারা বলে আল্লাহটা তুলে দে, তুলে দে। আল্লাহ তোর মসজিদে যাবো, আল্লাহ তোমার হজ করবো, আজকে কাবায় গিয়ে নামাজ পড়বো, অনেক কিছু করবো। আমার আল্লাহ দেখে বলো ফেরেশতা, ও ফেরেশতারা ওদের আর তোলা হবে না, ওদেরকে নিষেধ করে মানা করে দাও, ওদের আর তোলা হবে না, তোলা হবে না। এমন জামা এমন কাপড় পরেছে বাবা কিয়ামত পর্যন্ত দুনিয়া দেখতে পাবে না। যে কাপড়টা পরে চলে গেছে আর দুনিয়া দেখতে পাবে না। কোরআন বলছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, এই মরণ আপনার অনিবার্য। পৃথিবীর কোন লাশটা বেঁচে থাকতে পারবে না, তার ঠিক সময় মতো মৃত্যু তার একদিন হবে। আবার কোরআন বলছে ওয়ালা তাহিনু, খবরদার যেন মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত মুসলমান না হতে পারবি ততদিন পর্যন্ত তোর মরণ হবে না। একটু জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? আবার আমাদের চেয়েতে আমার বিশ্ব নবীর বয়স যখন 63টা বছর বয়স উনি আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছিলেন। ওনার মৃত্যুটা হয়ে গেল 63 বছরে। আবার দেখেন যে মাসে যে তারিখে জন্ম ঠিক সেই মাসে সেই তারিখে আল্লাহ তার মৃত্যু দিল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝাটা দরকার যে নবীর মা নেই, বাপ নেই, কেউ নেই, থেকে কেউ নেই। বাপের শ্বাস পেল না, মায়ের শ্বাস পেল না, অর্থ সম্পদ শ্বাস পেল না, পুরো গরিব, তা গরিব। সেই নবী বিশ্ব তামাম ব্রহ্মাণ্ডের নবী করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী ছিল একা। ইহুদু বেঈমান নাসারা দলেরা দলে দলে আমার নবীকে কত অত্যাচার করেছে। আমার নবী কোনোদিন রাগিনি, কোনো বাজে কথা বলিনি, কোনো অর্থ কেড়ে নেয়নি, কিছুই করেনি। তেনার কাছে ছিল একটা ইমানের জোর। জোরে বলে সুবহানাল্লাহ। তেনার ঈমান ছিল চাঙ্গা, তিনি ছিল রহমতের নবী। আল্লাহ পাক তেনার দ্বারা तमाम পৃথিবীতে কোটি কোটি মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভারত নামক জায়গা যারা চোখে দেখে এসেছেন আপনার রাজধানীতে, আপনার আজমিরি এমন একটা মহামানব পাঠিয়ে দিল, সেই মানবের ওসিলায় হাজার হাজার মুসলমান বানিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিরাজ অজয় পাল তারা ছিল শক্তিশালী, টাকাওয়ালা, ক্ষমতাশীল। বুড়ো মানুষটা এসে গেল, আরবের মানুষ কোরআন তো পাখি বানা চলে এলো, তাম্বু কাটলো, তাম্বুর মধ্যে থেকে ইল্লাল্লাহ জিকির থাকলো, টুকটুক করে মুসলমান বানাতে লাগলো। এদিকে বেঈমানের দল পৃথিরাজ অজয় পাল যোজনা রেডি হয়ে ওকে মেরে দেবে। পাথর ছড়িয়েছিল, জানা আছে না আপনাদের? জানা আছে না? আমি গল্প একটু বলে দিচ্ছি। সেই পাথরটা আজও পর্যন্ত সেখানে আছে। অনেকে বক্তা বলে শূন্য উড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সে উড়িয়ে আন নাই বাবা। এত গজব সেখানে শুরু করতেছে, সে শুরু করি আপনি সে পাথর কথা বলে না। আবার তেনার পাশে কত ফকির সেজে বসে রয়েছে নোট লোবার জ্বালায়। এখন মানুষ পাগল কিসি নোটে পাগল। কত ফকির তারাগার পাহাড়ে উঠে গেলে কত ফকির পড়ে বাবা। ওই খাসির চর্বি, খাসি ওই চর্বি কিনে আসে, হালকা চর্বিটা এর তলায় রং দেয়, হাতের উপরে রং দিয়ে তার ওই চর্বিটা এরকম ভাবে মিশিয়ে দেয়।
আপনি মনে করবেন শালা ঢেকি পুড়িয়ে গেছে কড়াই, এমন কেলিতে দিয়েছে বাবা, পুড়ে গেছে, নে চুপচাপ বসে রয়েছে, কি খবর, পয়সা দাও। ও হিন্দিতে বলে পয়সা দাও, পয়সা দাও। কি হয়েছে, হাত পুড়ে গেছে। অথচ না, বৈকাল কি সন্ধ্যা হবে সহজ হেদার মতো ঘুরে বেড়াবে সেই ভালো মানুষ, মাল তুলতে ও তো ডিজাইন ছিল, কথা বলে না। তাহলে দুনিয়াটা হলো কি ফরস। ভাইরা বাবা যেরা মুসলমান, একটু ফিকির করো, একটু সমীক্ষা করো। এই দিনটা হাতে চলে এসেছেন, আমরা মরে যাব বাবা। এই দিনটা হয়তো 60 বছরের দিন, আনন্দের দিন, মুসাফির খানা। যে বাড়িটা বসবাস করছো ও বাড়িটা তোমার না, ওটা হলো তোমার মুসাফির খানা। বাদশাহ হারুন আর রশিদ, বেগম জুবাইদা, আমার ক্যাসেটে অনেকে শুনেছো বাবা, একটুখানি আলোচনা করে দিয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদ উনি যাচ্ছে বাবা বাজারে বাজার ঘাট করেছেন, অনেক মাল মাত্রা কিনেছেন, কিন্তু প্যাকেটটা বাড়ি পাঠাবে, কার দিয়ে পাঠাবে বাবা? মানুষ পাওয়া যায় না। দেখতে 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 একটা মানুষ পাওয়া গেল, বাবা দুর্বল মানুষ, গরিব মানুষ। বাবা তাকে ডেকে বলল, বাবা ছেলে তোমার নাম কি বলো? বলে আমার নাম বাহালুল। বলে বাবা এই প্যাকেটটা আমি বাদশাহ হারুন আর রশিদ, আমার বাড়ি প্যাকেটটা বাবা পৌঁছে দাও। বাবা কি করলেন, বাবা ওই পাগল উনি কি করলেন, প্যাকেটটা হাতে নিয়ে বাহালুল বাড়ি গেল না, কারোর বাড়ি দিল না। ওই প্যাকেটটা নিয়ে বড় একটা ময়দান, কবর খোলা, আপনাদের বসিরহাটে যেমন কবর ময়দান, ওই বাবা কবর খোলায় গিয়ে বাঁশ গাছে বাবা টাঙিয়ে দিয়ে এসেছে। এইবার বাদশাহ হারুন আর রশিদ ঠিক টাইমে বাড়ি এসেছেন, উনি ঠিক টাইমে খানা খাবে। বিবিকে তার সঙ্গে, বিবি ওরা আমার বিবি রে, ঠিক টাইমে রান্না বান্না কেন করলে না? বলে স্বামী গো, আপনি খানা চাচ্ছেন কাই খাবার করবেন, আমি প্রত্যেকটা দিন তোমার রান্না বান্না করি টাইমে, আমি তোমার পেয়ালা খানা দিকটাই ঠিক টাইমে, আপনি আজকে বাজার পাঠাননি, আমি তোমার খাবার কি করে কোলে দেব? ও আমার বেবি জুবাইদা, আমি তো সেই বেলা আপনার 7টার সময় 8টার মধ্যে বাড়ি প্যাকেট পাঠাচ্ছি বাহালুলির দ্বারা, তুমি রান্না কেন করুনি? বলে বাহালুল তোমার বাড়ি কোনো প্যাকেট দেয়নি। বাহালুল কোথা হলো? ও বাহালুল তুমি কোথায় বাবা? আমার নিকটে এসো। বাহালুল খবর দিল, উনি কোন ক্রমে টুকটুক করে বাহালুল হারুন আর রশিদের বাড়ি চলে এসে, বাদশাহ নামদার আপনি কি আমাকে ডেকেছেন? বলে বাবা তোমাকে ডেকেছি, বাবা লাঠি বার করেছে ধরে মারবে, তোকে আমি প্যাকেটে বাজারে দিয়েছিলাম, আমার বাড়ি পৌঁছে দিবি, আমার বাজারটা তুই কেন খেয়ে নিলি তুই বল? বলে বাদশাহ নামদার রে, তুমি যখন আমার থলি দিয়েছো, প্যাকেট দিয়েছো, তুমি বললে আমার বাড়ি পৌঁছে দেবে, আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি। ওরে বাদশাহ আমি তোমার বাড়ি পৌঁছেছি না, তুই আমার বাড়ি পৌঁছায়নি। বেবি বেগম জুবাইদা বলছে পাঠাসনি। বল তুই প্যাকেটটা কি করলি, একটা বাত তুলে বল। ওরে বাদশাহ নামদার রে, ওরে হারুন আর রশিদ রে, তুমি যখন বলতো আমার বাড়ি পৌঁছে দিবি, আমি প্যাকেটটা এক বিন্দু দেরি করিনি, তোমার প্যাকেটটা তোমার নিজের বাড়িতে পৌঁছে দিয়েছি। বলছে আমার বাড়ি তুই প্যাকেট ধ্যান কোথায় রেখেছিস? খুঁজলে হাত কানা ধরলো। ওরে বাদশাহ, ওরে হারুন আর রশিদ, আল্লাহ তোর কোটি কোটি টাকা দিয়েছে। ওরে বাদশাহ রে, হাত মুবারক কানাতে লাগিয়ে দে রে। তোমরা হাত কানা ধরে পাগল বাউল ডেকে ডেকে নিয়ে চলে কবর খেলায়। ওরে বাদশাহ, তোর আব্বার বাড়িটা দেখ। ওরে বাদশাহ রে, তোর মায়ের বাড়িটা একবার চোখে দেখ। তুই কি করে বললি ও বাড়িটা তোর? না না না, আমি পাগল বাহালুল বলছি তোর বাড়িটা তোর না, ও বাড়িটা তোর না। একবার তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, তোর সেই অরিজিনাল বাড়িটা হবে, সেই বাড়িটা আমি নিজের প্যাকেট কানা টাঙিয়ে দিয়েছি। তোমার যে বাড়িটা বাস করছো ওটা তো মুসাফির খানা। বাবা রাত হয় ঘুমো, কিন্তু ওই ঘুমটা পুরো হবে তো তোমার? পুরো ঘুম হবে তো? হবে না। হঠাৎ মাইকে দিচ্ছে, আমাদের সেই গ্রামে সে মাতব্বর ঘুমোচ্ছে,
চিরকালের মতন ঘুমোচ্ছে। ওনার কবর মাটি দেওয়া হবে জোহরবার। কিসের বার? জোহরবার। আর মুসলমানের দল জানাজায় গিয়ে সব চুক্কুদের গেড়ে জোহরের নামাজের পর মাটি হবে। এখন বুড়ো বুড়ো নামাজ পড়তে গেছে জোহরের নামাজ, আর কুটুমগুলো বুট বুট পড়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ওরা নামাজ পড়ে আসবে, ওদের পেছন পেছন যাবে। আরে জানাজার নামাজ তো ফরজুল কিফায়া, আর তোর জোহরের নামাজ ফরজে আইন। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নামে পড়তে হয়। হাদিস বলছে, বিখ্যাত আলেমরা রিলেশন করে গুণিকেতে বার করলো 2,88,000 বছর জাহান্নামে পড়বে। কত বছর বলছি বাবাজি কত বছর বললাম? 2,88,000 বছর। 2,88,000 বছর তুমি বেশি ছিলে। তাহলে জানাজার নামাজ পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো গুনাহ নেই। কিন্তু আমি জোরে নামাজ যদি না পড়ি কঠিন গুনাহ, জাহান্নামে পড়বেন 2,88,000 বছর। এ ঢেকি বড় সেই ফাটা প্যান্লা করে চুপচাপ দাঁড়িয়ে গেড়ি ওরা যাবে, পেছন দিয়ে যাবে। কি গো আবার শুধু তাই না, আমার কথা তো রাগ করছো বাবা, একটুখানি শুনে যান। আবার কি জানাজার নামাজে গিয়ে কবার হাত তুলতে হয়, কবার করা দোয়া পড়তে হয়, ঢেকি তাও জানে না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, ও দাঁড়িয়ে গেছে, সামনে তাকে দেখছে ইমাম সাহেব কি করে, উকিমে দেখতে উসত চাবা। ইমাম সাহেব তো সামনে, পেছন তো ঠিক রেখে দিয়েছে, কি করে ওরা যা করে তাই করবে। নামাজ হচ্ছে তো। এইবার ঈদের নামাজ কত মানুষ বোম্বাই, দিল্লি, সুরাট, গুজরাট, সৌদি সব বাইরে এসেছে না ঈদের নামাজ পড়বে বলে? আসেনি। আবার ও যদি বলে ঈদের নামাজের নিয়তটা বল দিন, কি ধান মারা দি বাড়িয়েছে গুজরাটের নামাজ পড়তে কেন? ওই জানেন তুই জানিস নিয়ে রাখিস নি রোজা, আবার সবার আগে নতুন জামা পরে সামনে গিয়ে বলি হাত সবার তুলবে কি 8 বার তুলবে? কি তুলতে হবে না, ঢেকি জানে না বলো। সামনে বুড়ো তুলতেছ কিনা তুলতে ঠিক নেই, তাই কেউ চালাচ্ছে। যে বুড়োর দিকে চালাচ্ছে সে বুড়ো জানে না। আছে না? একটুখানি ভেবে দেখুন, সবই আছে। এরা শুধু জানে গরুর গোশত, আর কিছু জানে না। ও যদি 2000 টাকা কেজি বলে তাও বিক্রি হবে, ও কমবে না। এক গিলাস তালে শুধু কারখানা ফাটি দিয়ে সেলাই কারখানার কাছে না, সেলাই কারখানা আমার এলাকায় আছে বাবা। এই মিলাদ মাহফিল হয়, আর ওরা ঠিক যে মাওলানা ইয়ানবী শুরু করে দেবে না, ওরা পুরো রেডি লাইন গিয়ে সবার আগে বসে ওই তারা শুনতেই নেই, খাচ্ছেই। বাদশাহ হারুন রশিদ বাবা এইবার বাবা ওই যুবক ছেলেটার কাছে হাত খানা দিয়ে বলছে, ওরে পাগল বাহালুল, ও পাগল বাহালুল, আজকে আমার জীবনে চোখ কানা খুলি দিলি। ও বাহালুল, আজকে চোখ কানা আমার খুলি দিলি। আমার মনটা এতদিন জানতো না এ বাড়িটা আমার না ও বাড়িটা আমার, আমি আজ থেকে বুঝে নিয়েছি বাহালুল। ওরে বাহালুল রে, জীবনে ঘরে অনেক টাকা ব্যয় করেছি, অনেক সম্পদ কিনেছি, অনেক ফুটি রং করেছি, আজ থেকে বন্ধ করে দিলাম। আমি ইমানের কলেমা পড়ে আল্লাহর রাস্তায় ইমান সহি সালাতে চলতে লাগলাম। পাগলের কাছে জ্ঞান নেওয়া থাকে। ওই বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, নিজের বিবিকে হাত ধরে নিয়ে যাচ্ছে। বাবা বেগম জোবাইদা, ও বিবি জোবাইদা, আর আমি হলো হারুন রশিদ, চলো চলো দুজনা মেলায় যাব। যেতে 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 ঠিক সেই পাগলটা রাস্তার সাইডে বালি ধুলো এক জায়গায় করে বালি ধুলো এক জায়গায় করে বলছে, জান্নাত জান্নাত বিক্রি, জান্নাত বিক্রি। বাহালুল মুসকে হেসে দেখে বলছে, আপনার কোথায়
কোথায় যাচ্ছেন বাজারে খোদার জান্নাত কেটে কিনতে পারো না হারুন আর রশিদ দেখে বলছে ও বাহালুল খোদার জান্নাত কি দুনিয়ায় বিক্রি হয় বলে কিনে দেখুন বিক্রি হয় জান্নাত পাবেন বাহালুলের কথা শুনে হারুন আর রশিদ মুস্কি হেসে ছিল্লি করলো কিনলো না জান্নাত বেগম জুবাইদা ডেকে বলছে স্বামী গো একটুখানি আমার হুকুম অনুমতি দিন আমি পাগলের কাছে আমি জান্নাত কিনতে চাই ওরে বিবি রে তোমার কি মাথা মতি গেছে তুমি আজকে বাহালুলকে পাগল ও তো পাগল ওর কাছে কি জান্নাত কিনবে একটা বার তোমার নিকটে চলে এসো চলো বাড়ি চলো না 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 স্বামী আমি যাব না আমি খোদার জান্নাত কিনতে চাই হারুন আর রশিদ বলে বিবি রে আমার কাছে টাকা আমি তো টাকা দেব না তুই টাকা ছাড়া কি করে জান্নাত কিনবি টাকা আমি দেব না বেগম জুবাইদা বলে স্বামী গো আমার স্বামী গো জীবনে বহু সংসার করেছি এখন আমার টাকা দেবে না জান্নাত কিনবো জীবনে অনেক শাড়ি কিনে দিয়েছো জীবনে অনেক সম্পদের মালিক হয়েছো জীবনে অনেক জিনিস কিনে দিয়েছো আজকে জান্নাত কেন দেবা না বলে স্বামী তুমি যদি জান্নাত কেনার টাকা নাই বা দাও আল্লাহর কসম করে বলছে আমার গলায় যে সোনার চেনটা আছে এই চেনখানা আমি খুলে দিয়ে আমি খোদার জান্নাত কিনতে চাই কি বললো খোদার জান্নাত কিনবো আর ও বাদশা বলছে পাগল হয়েছো পাগল পাগলামি করছো বাড়ি চলো বাড়ি চলো বেগম জুবাইদা শুনবে না আল্লাহর বান্দি কারে বলে আমার তোমার বান্দি ও বান্দি অনেক ফেরা আমাদের বান্দি বাজার ঘোরা বান্দি আমাদের বান্দি সুন্দরবন ঘোরা বান্দি আমাদের বান্দি পার্ক ঘোরা বান্দি আর ও বান্দি আল্লাহর আবেদা জাহেদা বান্দি জোরে বলা গেল না চিল্লে বলা গেল না আল্লাহর বান্দি এইবার গলা চেনখানা খুলে দিয়ে বাহালুল হাতে দিল ও বাহালুল দুটো জান্নাত লিখছো একটা জান্নাত লিখো আপনার 1 লাখ টাকা আর একটা জান্নাত 50,000 টাকা তুমি কোন জান্নাত কত কোনটা সুবিধা বলো বলে 1 লাখ টাকা জান্নাত কিনলে এই জান্নাতটা অরিজিনাল আর যেটা 50,000 টাকাটা ডুপ্লিকেট ওদের মতো বেচা কেনা হচ্ছে হ্যাঁ বাহালুল রেখে বলছে তুমি 1 লাখ টাকা নেবা না 50,000 ওটা আমার চেনের দাম কত হবে বলতে 50,000 উদাহরণ দিচ্ছি হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা দেখে বলছে তাহলে তুই আমার কোমা জান্নাতটা দে না দামিটা দিবি আহা ও বাদশার বিবি আল্লাহ তোমার অনেক টাকা দিয়েছে কোমা জিনিস কিনলে কি ইসলাম পাওয়া যায় ইসলাম এমন সত্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম দিতে পারে শান্তি এই ইসলাম কখনো ঘুষখোর পছন্দ করে না ইসলাম কখনো নাফরমান পছন্দ করে না ইসলাম গান বাজনা পছন্দ করে না এমন একটা ইসলাম শান্তির ইসলাম এই ইসলাম বলেছেন সঠিক জিনিসটা কিনবে বেগম জুবাইদা রেখে বলছে ও পাগল বাহালুল তাহলে তোমার কোন জান্নাতে দেবে আমার জান্নাত তুমি একটা দাও এবার বেগম জুবাইদা এক কথা যখন বলল বাহালুল বাবার টাকার বাবা হারের বিনিময় যেটা 1 লাখ টাকা লিখেছিল ওই জান্নাতটা না আপনার হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা সম্মুখে তুলে দিলেন স্বামী স্ত্রী দুজনা বাড়ি আসে আর হারুন আর রশিদ বিবিকে বাবা ঠাট্টা ঠিল্লি করে ওরে আমার বিবি তুমি হলো বাদশার বিবি আজকে পাগলামি করলে তুমি বলো কেন পাগলামি করলো বাড়ি চলো এই বলে স্বামী স্ত্রী দুজনা বাড়ি আসে রাতের বেলা ঘুমিয়েছে খোদার শাহ বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছে বিবি বেগম জুবাইদা খোদার জান্নাতে বিবি ঘুরছে রে বাদশার বিবি বেগম জুবাইদা উনি করছে বললাম জান্নাতে ঘুরছে আর ঢেকে ঘুমিয়ে মদ খাচ্ছে
এখন চোখ খুললে দেখে কোনো ব্যাপার না, কি ব্যাপার, আবার ঘুমিয়ে পড়েছে। আবার দ্বিতীয় দিন ঘুমানোর পরে স্বপ্ন দেখছে আমার নিজের বিবি জান্নাতে চলছে আর এক বাড়ি ঘুরতেছে। বলতে বিবি আমার জান্নাতে লেবি নেই, সারা জীবন তললে ঘুরেছি, তা তুই আমার লে চল, লে চল। বউ একটা কথা উত্তর দেয় না, শুনতেই পায় না, শুনতেই পায় না। এইবার সকাল হতে না হতে এইবার সেই বাহাল খুঁজে বেরিয়ে গেছে হারুন আর রশিদ। রাতের বেলা উঠে পড়লো, বিবিকে ডাকলো, ও প্রাণের বিবি তুমি খোদার জান্নাতে চলে গেছো, আমি তোমার স্বামী চোখে দেখেছি বিবি রে, তুমি দয়ার জান্নাতে চলছো, আমি স্বয়ং চোখে দেখেছি, তোমার জান্নাত আল্লাহ কবুল করেছেন। ও বিবি চলো চলো, আমি বাহাদুরের কাছে গিয়ে ক্ষমা চাইবো, জান্নাত কিনবো। বেগম জোবাইদা ডেকে মুসকে মুসকে হাসে, স্বামী গো আমাকে দেখে কত ঠিল্লি ঠেল্লা করলে, কত তুচ্ছ তাচ্ছিল্য করলে। বিবি বলে মানতে চাইলো না, পাগল সঙ্গে পাগলামি জুড়ে দিয়েছিলাম আমাকে, আমি না কর পাগল পাগলামি করেছি, এখন তুমি জান্নাত খুঁজবে কোথায় যাবে। এইবার বাহালুল কি করলো, ও তো নিকট নেই, হারুন আর রশিদ কি করলেন, উনি প্যাকেট ভর্তি করে টাকা নিয়ে বাবা পাগল বাহালুল খোঁজে বার হয়েছে। যেখানে বাহালুল ছিল পেল না, পেল না, আবার বহুদূর চলে গেল বাবা, সেখানেও পেল না। বাহালুলের খোঁজে বাচ্চা হারুন আর রশিদের মাথার মগজ নষ্ট। বাবারা, ও মুসলমানেরা, ও ভবানীপুরের ভাইরা, পা দুটো ধরে বলে দিয়ে যায় একটুখানি সময়টা ফেকের করো। এইবার বাহালুল বাবা পাওয়া গেল না, বাচ্চা হারুন আর রশিদ খুঁজতে 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 কয়েকদিন পর তিনি পেয়ে গেলেন। বাবা কিতাবে লেখা আছে, বাচ্চা হারুন আর রশিদ বাহালুলকে ডেকে বলে, বাবা বাহালুল, আজকে তুমি যে জান্নাত আমার বিবিকে দিয়েছিলে, বেগম জোবাইদাকে দিয়েছিলে, সেই জান্নাত আমি কিনতে চাই, আমি তোমার বিনিময়ে অনেক টাকা দেব। বাহালুল ডেকে বলেছিল, বাচ্চা নামদার, আর জান্নাত বিক্রি হয় না, খোদার জান্নাতের হাট একদিন হয়, খোদার জান্নাত মাঝে মাঝে হয় না, খোদার জান্নাতের হাট একদিনে হয়। আল্লাহ যাদের নসিবে রাখে সে হয় জান্নাতি, সে হয় আল্লাহওয়ালা, সে হয় ধনী। ও বাচ্চা নামদার, যত টাকা দাও না কেন খোদার জান্নাত আর আমার কাছে না। হারুন আর রশিদ দেখে বলে, বাদশা হারুন আর রশিদ দেখে বলেছিল, বাহালুল পাগল, আজকে আমার বিবি দিয়েছিল তোর একটা হাত, আজকে আমি প্যাকেট ভরে টাকা নিয়ে এসেছি, এই টাকা প্যাকেট তোর আমি দেবো, তুই টাকার পাহাড়ের মালিক হবি। ওরে বাহালুল রে, টাকার দিকে তাকিয়ে দেখ, জান্নাতের দিকে তাকিয়ে দেখ, আমার মুখের দিকে তাকিয়ে দেখ, আজকে তোর টাকার আমি পাহাড় নিয়ে এসেছি, অনেক টাকা আছে, দেখেলে। ওরে বাদশা নামদার রে, তুমি টাকা দিয়ে আমাকে ঢেকে দাও, টাকা দিয়ে সোনার পাহাড় বানিয়ে দাও, খোদার জান্নাতের টিকিট আমার কাছে আর নাই, এই মুহূর্তে পাবে না। আল্লাহ যদি লিয়াকাত দেয়, আল্লাহ যদি রহম করম করে, সেই দিন তোমার আমি খোঁজ দেব। এইবার বাদশা নামদার চোখের পানি টপ টপ করে বলে, আল্লাহ আজকে পাগল বলে আমি ঘৃণা করেছিলাম, পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, আজকে জান্নাত কোথায় পাবো? আল্লাহ জান্নাতের রাস্তা মিলিয়ে দিন। না না না, মিললো না। বেগম জোবাইদা জান্নাতের রাস্তায় ঘুরছে, না না, বেগম জোবাইদা রাতের বেলা বাচ্চা হারুন আর রশিদ ঘুমোয়, আর বিবি জান্নাতে ঘোরে, আর এ বাড়ি বসে বসে শুধু কাঁদে। তাই বলবো মুসলমান রে, খোদার জান্নাত সবার ভাগ্যে জোটে না, আল্লাহর সবার ভাগ্যে জোটে না। আল্লাহ সবার হাজি আল্লাহ বানায় না, আর সব হাজির দোয়া আল্লাহ নিজে কবুল করে না। টাকা হয়েছে হজ করেছি বাবা, টাকা হয়েছে হজ করেছে, হাজি হয়েছে বাবা, মাওলানা পাস করেছে, স্টেজে মিলাদ করছে, হবে? আমি যে দোয়া করলে আল্লাহ কবুল করবে, ঠিক আছে? রাস্তার পাগল গাল দিয়ে গড়াচ্ছে, শুধু বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম এলিবিলি পাস, হবে কোথা থেকে? হবে কোথা থেকে? আমার আলোচনা আপনার অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না তো? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোড়া মেলে না। এতিম আমি গরিব আমি যাব মদিনায়, আমার সালাম পৌঁছে দেব আমার সোনার নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাঁদিস কেন ওরে পাপী, কাঁদিস কেন ওরে পাপী, দরুদ সালাম পড়। আর কেঁদে কেঁদে মনের ব্যথা দয়া নবীর জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার ভাইরা বাবাজিরা, আমার বাপ বোনেরা একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একটুখানি মনের খোরাক। বাদশা একদিন গোলামকে ডেকে বলছে, গোলাম গোলাম আমার কামরায় একটু ঝোল একটু ঝেড়ে রেখে দিন। আমার কথা বুঝতে পারছেন? শুধু অর্থ কি করতে পারে আমি সেটাই বোঝাচ্ছি। আল্লাহ কোরআন বলছে, আল মানু আল বানু জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান এই দুটো খুব মানুষের খুব আনন্দের জিনিস, অলংকারের জিনিস। আপনার টাকা আছে, সন্তান নেই, ও টাকা কোনো মূল্য আছে বাবা? আবার সন্তান আছে, টাকা নেই। সন্তান আছে, টাকা নেই, মোটামুটি সবটা মেনে নিচ্ছে। বাপ যদি একটা ছেলে পেলে মোবাইল চাই, বাপ দিতে পারে না, মনটা কেমন হয় না? তাই বলছে সন্তান এবং সম্পদ দুটোই অলংকার, আনন্দের জিনিস। যে বাড়ি সন্তান নেই, টাকাও নেই, তারা জানছে কি বিপদ, কি অবস্থা। আবার এই সন্তান এই সম্পদ এই দুটো জিনিস জাহান্নামের খোরাক। একটুখানি বলবো উদাহরণটা, বলবো বাবা? এই আপনাদের এই 84 মোট চৌমাথা, আর এদিকে বাজারের নাম কি? নপাড়া। তাহলে চৌমাথা থেকে টোটো, এখন তো টোটো তো সব বুড়ো হাবদার টোটো চালাচ্ছে, নামাজ নেই, কালামে টোটো করে ঘুরে বেরোচ্ছে সব। এখন আসরের টাইমে নামাজ হবে, আযান দিয়েছে, এখন টোটোওয়ালা আল্লাহওয়ালা নামাজি ও ওযু করে রেডি, নামাজ পড়বে, নামাজ পড়ে আবার টোটো চালাবে, ওর মনের আশা। এখন পুরো রেডি, নামাজ পড়বে, চারজন প্যাসেঞ্জার এসে বলছে, কি বাজার বললে? চৌমাথা, একটু চৌমাথায় যাবি, চৌমাথায় যাবি? তা বলছে কি করি, চারজন 4 কিলো 80 টাকা, 20 টাকা করে দেবে মাথা পিস। এদিকে আসরের নামাজ, মরে যদি কেনা না যায় 8-3টে ঢেকে দেবে, সিঁড়িতে নিয়ে যাবে। ও ভাবছে তাই তো, নামাজ তো কাজা পড়া দেবেন পরে, তাহলে এই 4 টাকা দিয়ে শিখে বলতে চলো, নে চলে গেছে। এখন পৌঁছাতে 6টা বেজে গেছে, বাপ আসর আর হবে গেছে না? ও ধরলি গেছে কিনা বলেন? নোটে লিখেছে, নোট। কথা বলে না? আপনাদের মসজিদ তো মসজিদে ধরে দোতলায় সাজ হয়। গ্রামের বিখ্যাত মাস্টার চাকরি করে, 70,000 টাকা মাইনে, হেডমাস্টার, অত সহজ না। হেডমাস্টার নামাজ পড়তে আসে মসজিদে, আর কমিটির ছেলেরা রেখে বলে, মাস্টার মশাই মসজিদের ছাদ তোমার কাছে 50 বস্তা মাটি ধরি, 50 বস্তা 3-15,000 টাকা দাম মনে হয়।
হ্যাঁ 50 বস্তা মাটি এ মাস্টার মানসম্মান দায়ী বলেছে হ্যাঁ দোবানি বাড়ি গেছে আবার আসে যত নামাজ পড়তে আসে মসজিদে তত কমিটি শুনতে গুতচ্ছে কমিটি জ্বালাতো কাজ কমপ্লিট করতে হবে এখন যত আছে তত জিজ্ঞাসা করে তা বলছে সোমবারে ঢালাই আজকে শুক্রবার সময় কম কবে দেবেন মাটি কবে দেবে তা বলছে আমি বাড়ি যাই ছেলের সঙ্গে আলোচনা করছি এখন ছেলে বাড়ি এসে ইনু বাড়ি গেছে বলছে বাপ সে মসজিদ যাচ্ছে লাগার কমিটি ছেলে মাটি যাচ্ছে লাগা তা বলছে কেন হাত ঢালাই বলছে তোমার মাথা গেছে চৌমাথায় যে দোকান কিনেছি শাটার লাগানো হয়নি জমি লেখা হয়নি তুমি এখন মাটি যাবা তা বলছে মসজিদ গেলি টাকা যাচ্ছে মাটি যাচ্ছে কি করবো বলছে তুমি ওই মসজিদ বাদ দে ওই দক্ষিণ পাড়ার মসজিদ নামাজ পড়ে গেল এই আমার কথা বুঝতে পেরেছে বাবা তাহলে টোটোওয়ালা ধনী গেছে কেনা টাকা নোট আর এই মাস্টার ঢেকি ধনী গেছে কেনা ছেলে আবার এই ছেলে আবার জান্নাতের খোরাক আবার ওই ছেলে জাহান্নামের খোরাক ছেলে যদি হাফেজে কোরআন হয় বাপের মাথায় কি হবে নূরের টুপি পরবে তাজ পরবে আবার ছেলের জেলে বসে কোটে জান্নাত বেরোচ্ছে না একটু কোট ঢেলে হয় গিয়ে দেখবেন একটু সব হুজুর মার্কা বোরখা মার্কা ঘুরতেছে কিন্তু সব ঘুরতে আর বটগাছটা শুধু বলতে টাকা 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 লেয় আর কোনো সব সেজে বুঝে বেড়াচ্ছে যেই পরে দিচ্ছে কালো মাল পরে নিচ্ছে দুজনে গিয়ে লড়াই করলে কায়দা করে আবার সেই দুই লড়াই পার্টি বাড়ি যাওয়ার সময় এক হয়ে বাড়ি যাচ্ছে আছে না আল্লাহর বিচার করা আল্লাহর বিচার কি হ্যাঁ তাকে দাও ফুল মিজান পাল্লা ওজন করে ভাইরা বাবা জিরা যে কথা বলতে বলে চলে এসেছি বাদশা দেখে বলছে বাবা গোলাম তুমি আমার ঘরে যাও আমার ঘরে ঝুল হয়েছে বাবা তুমি একটুখানি ঝেড়ে দাও এইবার বাদশার গোলাম এবার কি করলে বাবা ঝাড়ু নিয়ে চলে গেলেন ঘরখানা বাবা ঝেড়ে মুছে দেবে বাবা গোলাম কি দেখে বাদশা যে গদিতে ঘুমায় সব বনেছে গদি ও গদি জীবনে ওর ভাগ্যে জুটিনি বলছে বাদশা তো এখানে নেই আমি একটুখানি ঘুমিয়ে নেই বুঝতে পারেননি বাদশা যে গদিতে ঘুমায় সেই বাদশার গোলাম গদিতে যে নিশা লেগে ঘুমাবে এখন ঠিক টাইম বাদশা ঢুকেছে ঘুমাবে জানে গোলাম ঠিক করতেছে গিয়ে দেখে গোলাম ঘুমাচ্ছে এখন বাদশা ছিল লাঠি পাশন মেরে উঠে কি খবর তোর বলেছিস হাঁটি ঘর বাড়ি আর তুই ঘুমাচ্ছিস আমার গদিতে এখন যত মারে তত গোলাম হাসে যত বাড়ি মারে তত হাসে তা বাদশাহ করে মারে এত হাসে বলতে তোর কি রোগ মালিক হাসে মালিক তো কাঁদে তুই হাসছিস কেন বলছে বাদশাহ একটা কথা বলবো বলছে বল কি বলবি বলতে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছি তাই যদি তুমি এত মার আমার মারো সারা জীবন তুমি ঘুমাচ্ছ খোদা তো কত মার মারবে এই জন্য হাসছি কথা বুঝতে পারছেন এই জন্য বলছি বাবা আমার কথাগুলো বলছো তো অনেকে কেমন কি লাগছে বুঝতে পারছি না একটুখানি ভেবো মাথায় বালিশ ভেবো জীবনে করছি কি করবো কি আজ মসজিদ হচ্ছে এই চাঁদা শুধু আবু বাসার টাকা তুলছিলাম দেখছিলাম হচ্ছে না ঠেলে বের করতে হচ্ছে কেন তোমার একটু যদি কোনো রকম রোগ হয় একটু চলে যাচ্ছে বদরতলায় সেখানে তো বলো না টাকা দেবো না একটু বিরাট লাগবে বসিরার বিরাট হলো না যাতে 1200 হলো না ওখান যেতে আপনার মানিকতলায় গিয়ে লাইন দাঁড়াতে হবে লাইন দিয়ে বিরাট লাগালি মা মরে যাবে কি বউ মরে যাবে কি ছেলে মরে যাবে ওটা দালাল খুঁজছে 2000 তোমার মাল রাবের করতে আর খোদা দালালও তো মানিকতলায় ঘুরতেছিল তলায় কি করব মুসলমান একটু ভাবো এ মুসলমানের সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আজ ব্যবহার করতে পারছি না আজ আমরা মানতে পারছি না আজ আমরা ঠিকঠাক করতে পারছি না আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ এত টাকা পয়সা সম্পদ দিয়েছিল খাদিজা ছিল বিধবা খাদিজা দুটো স্বামী কিতাবে চলে এসেছে প্রথম
প্রথম স্বামী মারা গেছেন, দ্বিতীয় স্বামীও মারা গেছেন। খাদিজা বাবা স্বামীর ঘর করতে ঠিক মতো পারলো না। উনি দিনে 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 খাদিজার বাপ ছিল ধনী মানুষ, টাকাওয়ালা, মদিনার সবথেকে ধনী মানুষ বলতে গেলে মা খাদিজাকে বলতে হবে। ওই খাদিজার টাকা বাবা মদিনার মানুষ ব্যবসা করতো রে, সিরিয়ার মানুষ ব্যবসা করতো। খাদিজা বাবা এত আল্লাহ টাকা দিয়েছিল বাপ। ওই খাদিজার যখন দুটো স্বামী মারা গেল, খাদিজা আর বিয়ে করলো না। উনি দিনে দিনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। সবাই চিল্লে বলল সুবহানাল্লাহ। খাদিজার মনটা শুধু কাঁদে, আল্লাহ এই মদিনার অনেক মেয়ে আছে সংসার করে সুন্দর করে আল্লাহ আল্লাহ করে জীবন কাটায়, বাচ্চা কাচ্চা হয়, তাদের মনটা কত আনন্দ। আয় আমার আল্লাহ রে, তুমি আমার কি বিয়ের মতন সুযোগ্য স্বামী আল্লাহ মিলবে না? এত স্বামী আছে, দুটো স্বামী পর পর হলো, একটা স্বামীর ঘর আমি করতে পারলাম না, একটা স্বামীর পেটে আমার বাচ্চা আল্লাহ দিল না। আজকে আমাদের জীবনটা সারকার হয়ে গেল, বরঞ্চ দুটো স্বামী মারা গেল। আয় আমার আল্লাহ রে, আমি তোমার কাছে দরখাস্ত দেই, আমার আল্লাহ তুমি যদি সুযোগ্য স্বামী মিলিয়ে দাও, সুযোগ্য স্বামী আল্লাহ তুমি মিলিয়ে দাও। ওই স্বামীর কসুলাতে, ওই স্বামীর কাছে আল্লাহ আমার যত টাকা অর্থলিকা সব দিয়েছো, সেই টাকা পর ইসলামের জন্য আমি খাদিজা দান করে দেব। একবার ধরে চিল্লে বলা গেল না। খাদিজার মনে চাহিদা কি ছিল? দুটো স্বামী মারা যাবার পরে আবার বলছে আল্লাহ তুমি সুযোগটা স্বামী মিলিয়ে দাও, বাচ্চা কাচ্চা হোক, মা বলে ডাকবে, আমি আল্লাহর কাছে ধ্যানী থাকবো, আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো। সবাই চিল্লে বলে সুবহানাল্লাহ। কি নিয়ত ছিল, কি আশা ছিল? আর আমাদের মায়েদের আশা অন্য, স্বামী ভালো না ছেড়ে দিয়েছে, বাপ ব্যাংক ব্যালেন্স করতেছে, বলছে মা এই ভেঙে সিঙ্গি খাবি। আছে না বাবা? নেই। জামার মোটরসাইকেল যাচ্ছে মেয়ে নেই, মানে ও তো ভরসা নেই জামাই অরিজিনাল থাকবে, মানে কিছু হলি কেড়ে নেবে, তাই মেয়ের নামে দিয়েছে। কেন অনেক ঠাকিস বলো, আমার নিকটে জামার নামে মোটরসাইকেল চালান চালান হয়ে গেছে, কেস করে মোটরসাইকেল নিয়ে যে পায় আর জামাই বলতে আমার টাকা দিয়ে কেনা গাড়ি, দেশের শ্বশুর জামার নামে কাগজ, ও আইন চাইলে পারে? এই হচ্ছে আমাদের দুনিয়া। খাদিজার মনের আশা আল্লাহ পেটে বাচ্চা দেবে, মা বলে ডাকবে, আমার সম্পদ ইসলামের জন্য দিয়ে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজার ছিল উটের পাল, খাদিজার ছিল বাবা দুম্বার পাল, খাদিজার ছিল ছাগলের পাল। একটা ছাগল বাবা, অনেক ছাগল ছিল, অনেক দুম্বা উট ছিল বাবা। রাখালেরা কাজ করে, কিন্তু রাখালরা ডেকে বলল খাদিজা একটা আমাদের আপনার দরকার, একটা মহাজন দরকার, কেমন একটা সর্দার দরকার, কেমন? বলছে আমাদের যে করা আমরা রাখাল আছি, এই রাখালের একটা সর্দার দরকার। খাদিজা দেখে বলছে রাখালের দলেরা তোমাদের মনটা কেমন কেমন হচ্ছে বলো, কি আমার কি খাদেম বাড়াতে হবে? বলে খাদিজা রে, আমরা যত রাখাল আছি কেউ কারো সঙ্গে বনে না, কেউ কারো সঙ্গে বনে না, শুধু দিনে রাতে অশান্তি লেগে রয়েছে। যদি কিনা এর মাঝখানে একটা ভালো মানুষ দিন, তাহলে আমাদের মনটায় রাখালে রাখালে অশান্তিটা দূর হবে। মদিনার ছেলে, মদিনার ছেলে আব্দুল্লাহর বেটা যিনি হবেন মুহাম্মদ, আসমানে মুহাম্মদ, আল্লাহ জমিনে আহমদ আর মুহাম্মদ, কি সুন্দর করে আল্লাহ পাক ঠিক করে দিল। আর সাজবে জেনার নাম সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকানা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। যে নবীর নাম আরশাদের ময়দানে রে, সেই দয়ার নবী কাঠের জুতো পায়ে দিয়ে আরশাদের ময়দানে চলে গেল। আমার দিনের নবী আরশাদে ওঠে না, আমার আল্লাহ ডেকে বলে মুহাম্মদ তুমি আমার আরশাদে কেন আসছো না? বলে আল্লাহ রে, আমার পায়ে কাঠের জুতো, আমি আরশাদে
কি করব বাবার আল্লাহ একটুখানি বলে তো আমি কি করে যাব আল্লাহ ডেকে বলো আমার বন্ধু আমার দোস্ত আমার বন্ধু রে ওরে আমার মুহাম্মদ তোমার পায়ের কটের জুতো এতে কোনো ভয়ের কোনো কারণ নেই তোমার পায়ের জুতো যে ধুলো আছে ওই ধুলোটা আর সাথে ধন্য করবে রে তোমার পায়ে যে ধুলো আছে ওই ধুলোটা আর সাথে ধন্য করবে জোরে বলে সুবহানাল্লাহ আহারে সেই দিনের নবী মধুর নবী কাদের জন্য বাবা ইহুদির বাড়িতে গিয়েছে আহারে বিশ্ব নবী কাদিরার বাড়ি খবর চলে গেল ও কাদিরা মদিনার একটা যুবক ছেলে নামটার মনে হয় মুহাম্মদ ওই ছেলেটা কাজ করবে নরম ছেলে ভদ্র ছেলে ওই ছেলেটাকে কাদের হলো খাদিদা খাদিদার বাড়ি যখন কাজ করতে লাগলো সমস্ত রাখাল হয়ে গেল মুহাম্মাদের কথা শুনে মুহাম্মদ যখন চলে গেল বাবা কাজে জয়েন দিল ওই দিন যত বকরি ছিল যত পশু ছিল বাবা মুহাম্মাদের কথা ছাড়া আর কোনো কথা রাখাল শোনে না যত রাখাল ছিল সমস্ত রাখাল একদিকে আর পশু পাখিগুলো একদিকে আর মুহাম্মদ নিজে একদিকে জোরে বলা গেল না মুহাম্মদ যখন দাঁড়িয়ে থাকে বাবা খামারের দরজা খুলে দেয় রাখালরা দেখে বলে নতুন রাখাল হয়ে কি বড় হয়ে গেছে নাকি আপনি খুলে দিচ্ছেন সব তো ছিঁড়ে ছুটে চলে যাবে চারিদিকে সব তো ছিঁড়ে ছুটে চলে যাবে তা কি হবে মুহাম্মদ কথা বলে না বাবা ঠান্ডা হোক সব ঠিকভাবে যাবে জোরে বলা গেল না এবার দরজা খুলে দেয় যে তার মতো সব সুন্দর লাইন দিয়ে চলে যায় একটা এদিকে হয় না আর ওরা যখন ঢোকাতো আর বার করতো সব লাঠি দিয়ে তাড়াতে হতো আর মুহাম্মদ কি দাঁড়িয়ে যায় সুন্দর করে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনের পর দিন কেটে গেল মুহাম্মাদের কথা অনুযায়ী বাবা সমস্ত পশু পাখিগুলো চলে এইবার দিনের পর দিন কেটে যাবার পরে পাহাড়ের নিকটে জঙ্গলে পশু খায় বাবা পশুরা খায় সুন্দর করে চলাফেরা করে কোনো অসুবিধা হয় না একদিন খাদিজার মনটা চাইলো আল্লাহ আমার অনেক পশু পাখি আছে একটু খামার গিয়ে দেখি কি করছে গিয়ে দেখে রাখালে দলগুলো সব পাকা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে খাদিজা দেখে বলো রাখালের দল আমার সে পশু দলগুলো কোথায় আজকে তোরা ঘুমাচ্ছিস আরাম করছিস আমার পশুগুলো কোথায় বল ওই রাখাল গেলে আমারে ও খাদিজা জননী যেদিন থেকে মদিনার একটা যুবক ছেলে এসেছে ওই দিন থেকে আমাদের কোনো কাজ আসে না ও খাদিজা যেদিন থেকে মুহাম্মদ মামুক চলে এসেছে ওই দিন থেকে আমাদের পশু একটা কথা শোনে না আমাদের কথা কোন উত্থাপন করে না আমরা নিজেরা ঘুমিয়ে থাকি একা সব কিছু সামলে নাই এই কথা যখন শুনেছে খাদিজা দেরি করলো না উনি জঙ্গলের দিকে নিকটে চলতে লেগেছেন যেতে যেতে রৌদ্র কঠিন তীব্র গরম রৌদ্র খাদিজাতুল কুবরা সামনে তাকিয়ে দেখে আকাশের নিচে সুন্দর একটা ছায়া খাদানো হয়েছে ওই ছায়ার তলে একজন মহামানব বসে আছে কি রকম চতুর্দিকে রৌদ্র আগুনের মতন গরম কিন্তু মেঘের নিচে সুন্দর একটা ছায়া এই ছায়াতলে একজন বসে আছে ইনি কে খাদিজার মনটা জেগেছে আমরা একটু দেখবো উনি কে আমার একটু দেখার দরকার খাদিজা উনি একদম দেরি করলো না টুক 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 করে এগিয়ে গেল গিয়ে দেখে একটা সুন্দর ছেলে বাবা ছেলেটা শুনে কোনার কথা বললো না খাদিজা উনি ব্যাগে চলে রাখাল ও রাখাল তোমরা সকলে ঘুমিয়ে আছো একটা বার তুমি বলো মদিনার যে ছেলেটা এসেছে সেই ছেলেটা কোথায় বলে খাদিজা ও গো আমার আম্মা জানেরা আম্মা জান একটুখানি শুনে রাখো যে ছেলেটা কাজ এসেছে জানার ওসরাই বাড়ি ঘুমাতে পাচ্ছি আমাদের কথা শুনে বলে কিছু মানে না ও খাদিজা রে ওই যে মুহাম্মদ নামক ছেলেটা
তাজ্জুদ আল্লাহ দিয়েছেন আকাশের রৌদ্র আল্লাহ পাক ওনার মাথায় আল্লাহ পাক ছায়া বানিয়ে দিয়েছে খাদিজা যেদিন থেকে উনি এসেছেন ওই বাবা খামারে যত পশু পাখি ওরা আমাদের খাবার কথা বলতে হয় না সমস্ত পশুর পেট ভরে খায় সুন্দর করে বাড়ির ঘরে আসে আবার সুন্দর করে যায় কোন রকম বেয়াদবি করে না খাদিজা উনি একটু দেরি করলো না বাবা বাড়ি বসে 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 নামাজ পড়ে আর আল্লাহর কাছে ধ্যানে থাকে আয় আমার আল্লাহ রে এমন মহামানবের নাম আমি শুনেছি আমার আব্বা দাম যখন কিতাব পড়তো তাওরাত ইনজিল জবুর যখন আমার আব্বা পড়তো একজন মহামানবের নাম শোনা যেত তার নাম আহমদ মুহাম্মদ তার আব্বার নাম থাকে আব্দুল্লাহ তার দাদার নাম থাকে মুত্তালিব তার নানা নাম আব্দুল ওয়াহাব জোহরি তিনি কি সেই মুহাম্মদ উনি আমার কাছে হাজির আল্লাহ মনে হয় সেই মানুষটা আমার কাছে হাজির কিন্তু হাজির কিনা বুঝতে পারছেন না আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে মুহাম্মাদের কোনো কথা বলে না খাদিজা বেতন বাড়িয়ে দেয় ওনার মাধ্যম হালিমা সাদিয়া হালিমা তো সাদিয়া দেখুন ওনার দুধমা মুহাম্মদ টাকা তুলে দিত যা কিছু মাইনে পেত সব দুধমার কাছে দিত ও মুসলমান খাদিজাতুল কুবরা উনি কথাবার্তা মুহাম্মদ বলে দেখলো অনেক হিসেবি ছেলে ইনি তো আল্লাহর আবেদা জাহেদা ইনি তো আল্লাহর প্রেমিক বান্দা এনার সঙ্গে ব্যবসা করার কোনো অসুবিধা হবে না একদিন ডেকে বলছে মুহাম্মদ তোমার নাম তো মুহাম্মদ আমি একটা কথা বলতে পারি কি বলবো বলে হ্যাঁ আমাবো বলুন কি কথা বলবেন বলে আমার বড় ব্যবসা কোটি টাকা আমার টাকা আপনার সিরিয়াতে যায় আর মদিনার মাল কিনে সিরিয়ায় নিয়ে যায় সিরিয়ার মাল কিনে মদিনায় নিয়ে আসে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চলে কিন্তু আমি হিসাবটা ঠিক মতো পাইনি ও মুহাম্মদ যদি কিনা আমার দায়িত্ব তুমি নাও আমি টাকা আর ভান্ডার কেন আমি তোমার হাতে আমি খাদিজা তুলে দেব খাদিজা উনি কি করলেন সমস্ত টাকা সমস্ত খাতা খতিয়ান সবকিছু ওই মুহাম্মদ হাতে তুলে দেয় জোরে বলে সুবহানাল্লাহ বিশ্বনবী কি করলেন মদিনা থেকে উদাহরণ দিচ্ছি 50,000 টাকার মাল কিনলো উনি উঠে করে নিয়ে সিরিয়ায় নিয়ে চলে গেলেন সিরিয়ায় গিয়ে সেই মালটা বিক্রি করলো 60,000 টাকা লাভ হলো কত টাকা 10,000 ওখান থেকে কি করলেন আবার 60,000 টাকার মাল কিনলেন মাল কিনে সেই মালটা আবার উঠে পিটি করে এনে মদিনায় বিক্রি করলো 70,000 টাকা লাভ হলো কত টাকা হ্যাঁ 20,000 এতে কোনো দেমত আছে বাবা কোনো ভুল আছে হ্যাঁ সততা আমানত কারে বলে আমানত কারে বলে আমানত আর আমাদের গ্রামে আমানত রয়েছে বাপ আমানত মেম্বার করেছো না মেম্বার আমি কোন পার্টি গুতো দিচ্ছি না বলো ওই রাস্তায় গাড়ি উঠে দেবো আমার ধরে মারবা আমি সে কথা বলবো না বাবা অবস্থা খুব খারাপ আর যত আকস যত গা শয়তানি হুজুরি গো সব হুজুরির দোষ এখন এসে বলি যে মেম্বার বাড়ি এসেছিল ঠাকমার বাড়ি দিদির বাড়ি দাদির বাড়ি ও তোমার ঘরে উল্টে যাচ্ছে একদিন জানি না তো ভোটের সময় আসেনি বাবা ঘরে পেলা দেওয়ারে তাহারে এখানে থাকো জানতাম না তো এইবার আমি জিতে গেলি সর্বপ্রথম তোমার ঘরটা আগে দেবো বলিনি বাবাজি হ্যাঁ তোমার বলেছে সবার আগে তোমার দেবো ও পাড়ায় গেলে তোমার সবার আগে দেবো তো ওর কটা ঘর আসবে একসাথে সবার বলে বলো এখন ভোটে জিতে গেছে বাপ ভোটে জিতে গেছে 10টা ঘরে কোনো বুড়ি ঘর পাইনি সে ঘর কোনো বুড়ি পাইনি যারা রাত জেগেছে ভোট কালেকশন করেছে তাদেরকে অভাব ছিল তাদের অভাব ছিল তাদের না তো আগামী ইলেকশনে করতে পারবে না আর বুড়ি তো একটা হাঁকার ঠান্ডা আবার কি যদিও দুটা বুড়ি ঘর পেয়েছে 30,000 টাকা দাদন দিতে হয়েছে অত সহজ না এই আবার কি ভোট এসেছে সামনে কি ভোট
লোকসভা, তাই না? আজকে আমার বাড়ি আমার মেম্বার ফোন করে আমার কাছে আমি মিথ্যা বলছি, নবীর সাথে মিথ্যা না। ইউটিউব হচ্ছে সবাই ছাড়বা, মেম্বারের ফোন আর আমার ফোন জুড়ে দেবা, ওরা দেখো। বলছে বাড়ি ঘর পাইনি, পাড়ার দিকে কেরা কেরা বলো দিন, যারা পেয়েছে টাকাও নাম করিস, ও পাইনি ও পাইনি ও পাইনি, দেবে তো না, ও তো মিথ্যে কথা, ধোঁকাবাজ। এখন তার মানে কি, আমি হুজুর মানুষ, আমি সবাই দিস খবরদার, আমার কথা শুনবে। আর মেম্বার তো জানে যে অমুক অমুক ধরলি মাল পাওয়া যাবে ঠিক জায়গায় জায়গায়। এই দেখবে রমজানের সময় মাদ্রাসা কর্তৃপক্ষ সবার বাড়ি যায় টাকা আনতে, ওরাও চিনি গে জানে, এর বাড়িতে দেবে তো ফেতরা 60 টাকা, আর ওর বাড়ি গিয়ে দেবে যাকাত। ফেতরা আগে না যাকাত আগে? যাকাত মোটা মাল দেবে। এখন যাকাত যে দেবে তার বড় ক্যালেন্ডার দিয়েছে। এই ক্যালেন্ডার দেওয়া মানে কি? দিস। ক্যালেন্ডার দেওয়া মানে কি? দিস। সিগন্যাল দিয়ে গেল। তাহলে তো হুজুর তুমি ওরকম বলছোস কেন? আবার কিছু কিছু মাদ্রাসা যে জাল চোর শুরু করেছে বাপ, ওদের দ্বারাই বড় মাদ্রাসা ধ্বংস হবে। এবার সে লাইন এসে গেছে। এই জন্য বলছি মাদ্রাসা শেষে করতে দেবে না, হুজুরই বাড়িয়েছো পড়াও। আমি তো মানা করছি না, বাড়ি আসতে পারি চারটে জাল ছিনকে দিয়েছে, বিরাট নাম দিয়েছে তোমাদের নিকটে ইয়াকুয়ালি সাহেবের মাদ্রাসা। আচ্ছা ওই মাদ্রাসার সঙ্গে 8টা আমাদের টঙ্গা নাই আর হয়? কেন? ওখানে আল্লাহ কবুল করে নিয়েছে, হাজার হাজার আলেম হবে, হাফেজ হবে, তৈরি হয়ে গেছে। ওখান থেকে এখন তো জাকাত না পাই, মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু তুমি তো 2 সাল তৈরি করতেছো, কোন পাবা তুমি? হবে না। এই জন্য হয়তো অনেকে রাগ হবে বাবা, অনেকে রাগ হবে, কিন্তু আমি তো কথা বলছি একটুখানি রিলেশন করবে, ভাববেন যে মাদ্রাসা তৈরি আছে তার পাশে জুড়েতে বড় করি, আর যে ছোট ছোট তৈরি হচ্ছে মনে করবা খাবার পালে। এই জন্য বলছি বাবা ভেবে চিন্তে কাজ করতে হবে। কেন? মাদ্রাসা আল মাদ্রাসাতুল বাইতুল্লাহ, রাসূলের ঘর, তাই বলে তো অনাগর করলে হবে না, ইজ্জত রক্ষা করতে হবে। কি ঠিক তো নাকি বাবাজি? তবে যে কথা আমি বলছিলাম, মেম্বারের সেই ফোন কি করছে ঠিক রেখে আধার প্রত্যেকে একটা করে আধার কার্ড জেরক্স আমার বাড়ি যাবে। আমি তো বলবো ওই আধার কার্ড সান্ত্বনা প্রাইস বাড়ি রেখে দেবে, কোনো জায়গায় জমা নেবে না, ভোটারটা ঠেলে দেবে। আর আমার পাশে তো চামচ নদী ফেলতে অসুবিধা নেই, ফেলে দিল। এইগুলো করায় ধোঁকাবাজ দেওয়ার একটাই কারণ, কি জানি টিপে দিস, আবার 5 বছর খাবো, আবার 5 বছর খাবো, কথা বলে না। আরে ধোঁকাবাজ, তোমার তো আমানত হিসাবে তোমার তো করেছিলাম, আমার বিশ্ব নবী তো আমানতদারি, আমার বিশ্ব নবী যখন মাল দিত, দান করত, আমানতের মাল নিজের ইমাম হাসান হোসেন প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার বিশ্ব নবী হাত বার করে দিত। নানু ভাই এ খানা, এ মাল তোমাদের না, এ মাল তো অন্যের, আমানতের মাল, তোমাদের খাওয়া হবে না, বাড়ি যাও। হাসান হোসেন কাঁদতে কাঁদতে মা জননীকে ডেকে বলে, মা তোমার বাপ আজকের মদিনায় মাল বিলি করছে, আজকে কয়েকটা দিন খাবা না মা, আজকে তোমার আব্বা মা